রাতে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের যে উপরের যে জিহ্বা বা মুখের ভিতরের যে মুখের গহ্বর অথবা আমাদের যে গলার যে মাংসপেশিগুলো সেগুলো হচ্ছে রিল্যাক্সড হয়ে যায় বা শীতল হয়ে যায়। তখন আমাদের যে অক্সিজেনটি সহজে ঢুকতে পারে না, না ঢোকার জন্য জোর করে ঢুকতে হয় এবং ঢোকার সময়ে আমাদের যে ভাইব্রেশন হয়, আমাদের এই যে উপরের যে মুখগহ্বর থেকে শুরু করে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনের কারণেই শব্দটি হয়, যেটাকে আমরা স্নোরিং বলি বা নাক ডাকা বলি। এবং এই স্নোরিংটাই মানে অ্যাপনিয়া না, অনেকের এখন পর্যন্ত বলা হয় যে একটা হচ্ছে যে আপনার হ্যাবিচুয়াল স্নোরিং, মানে অনেকেরই এমনভাবে স্নোরিং হয়, অল্প মাত্রায় স্নোরিং, যেটিতে হয়তো এই অক্সিজেন, রক্তের মধ্যে অক্সিজেন কমে না, অতটা কমে না, যেটাকে আমরা অ্যাপনিয়া বলি। কিন্তু রক্তের মধ্যে যদি অক্সিজেন কমার মাত্রা আছে বিভিন্ন ধরনের, যেমন একটি ঘুমের পরীক্ষা আছে যেটি পলিসোমনোগ্রাফি টেস্ট বলা হয়, সেটির মাধ্যমে অ্যাপনিয়ার টেস্ট করা হয়, সেটি কি অল্প মাত্রায় আছে, মধ্যম মাত্রায় আছে নাকি বেশি মাত্রায় আছে, অথবা এটিকে বলা হয় যে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স। এইটা এর মাধ্যমে একটা প্যারামিটার বা মার্কার, যেটার মাধ্যমে আমরা ঘুমের অ্যাপনিয়ার তীব্রতা নির্ধারণ করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যদি ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকি, একসময় আমাদের প্রচলিত একটা ধারণা ছিল সে তো আরাম করে ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এই নাক ডাকিয়ে ঘুমানোর মধ্যে বিপদ আছে। হ্যাঁ, নাক ডাকিয়ে ঘুমানোর মধ্যে যদি আপনার অক্সিজেনের মাত্রা বেশি মাত্রায় কমে যায়, অক্সিজেনের মাত্রা, তাহলে আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের, এবং সেটি হচ্ছে মরণব্যাধি। যেমন এক মরণব্যাধি যাদের নাক ডাকার হয়, মানে রাত্রেবেলা ঘুমের মধ্যে নাক ডাকে, তাদের এক নম্বর যে আমরা বলতে পারি যে তাদের কোয়ালিটি স্লিপ হচ্ছে না। যে ঘুমটি প্রয়োজন, যে ঘুমটি কোয়ান্টিটি এবং কোয়ালিটি, আমরা বলি যে 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন, সেটি হচ্ছে কোয়ান্টিটি, কিন্তু আরেকটি হচ্ছে স্লিপ কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে যে আমার যেভাবে ঘুমানো প্রয়োজন, আমার ঘুমেরটি যেভাবে, যে গুণগত মান, যেটা স্লিপ আর্কিটেকচারের দিক দিয়ে বিবেচনা করলে সেই গুণগতভাবে হচ্ছে না, যে কারণে আপনার যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাহলে দেখা যাবে দিনের বেলা আপনার কী হচ্ছে, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, অর্থাৎ আপনি যেখানেই যান সেখানেই ঝিমুতে থাকেন। বসে আছেন ঝিমুতে থাকেন, টেলিভিশন দেখছেন ঝিমুতে থাকেন, অফিসে গিয়েছেন তাইলে ঝিমুতে থাকেন, মানে হচ্ছে যে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। সে কারণে আপনার জীবনের মাত্রাকে, জীবনের লাইফের যে কোয়ালিটি, সেটি কিন্তু কমে যাচ্ছে। এবং সেটি শুধু আপনার ব্যক্তিগত জীবন না, আপনি যদি অফিসে কাজ করেন, আপনি যদি কোনো ধরনের প্রতিষ্ঠানে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনার কাজের কোয়ালিটি কমে যাচ্ছে। এবং বিশেষ করে আপনি যদি গাড়ি চালক হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল গাড়ি চালক হয়ে থাকেন, তাহলে আপনি যখন গাড়িটি চালাবেন তখন কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের, এবং শুধু নিজের জীবন না, আপনার যে সঙ্গে যে গাড়ির মধ্যে যে অন্যান্য যাত্রী আছে, সেই গাড়িটি নিয়ে আপনি 1 সেকেন্ডের মধ্যে একটি বিপজ্জনক মাত্রায় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। যেক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনার এই স্লিপ অ্যাপনিয়ার কারণেই হচ্ছে, মানে আপনার রাতে ভালো ঘুম হয় নাই, এবং সেইটার খেসারত কিন্তু আপনাকে বিভিন্নভাবে দিতে হচ্ছে। এবং এটিও দেখা যাচ্ছে যাদের এই ধরনের স্লিপ অ্যাপনিয়া হয়, তারা কিন্তু লং টার্মে গিয়ে তাদের প্রেশার, উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস হয়, কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী জটিল রোগে তারা আক্রান্ত হন। সেই জন্য স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, এবং এর একটি উন্নত মানের ভালো চিকিৎসা আছে, যে চিকিৎসা দিয়ে আমরা সুস্থ থাকতে পারি, সুস্থভাবে বেঁচে থাকতে পারি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। আমাদের বেঁচে থাকার জন্য একটি ভালো ঘুম প্রয়োজন, যেটি স্লিপ অ্যাপনিয়া দ্বারা আক্রান্ত নয়।